গাজর দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, নুন, কেউ ইচ্ছা করলে কিন্তু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আমি তো কাঁচা লঙ্কাটা অনেকটাই দিলাম, সেই জন্য আর দিচ্ছি না। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি ঘরেই বানাবো এগ রোল। তার জন্য কি কি লাগছে দেখুন। আর খুব সহজভাবেই কিন্তু মানে লুচি পরোটা বানানোর পদ্ধতির মধ্যে দিয়েই কিন্তু এটা করা যায়। দেখুন কিভাবে করছি। এখানে আমি গাজর কুড়িয়ে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা, শসা, কাঁচা লঙ্কা। এবার এগুলো আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেগুলো দেখুন। দুটো আমার লেফট ওভার, মানে লুচি করেছিলাম সেই লুচির আটা ময়দা আর কি বেঁচে গেছে, তো সেটা দিয়ে আমি এগুলো করছি। দুটো জাস্ট লুচিতে যেরকম দেয় ওই নুন আর রিফাইন্ড তেল দিয়ে বেলে মাখা। এবার এগুলো বেলে নিচ্ছি। আর মাখাটা কিন্তু খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও নয়। তো গোল করে বড় রুটি বেলে নিচ্ছি। আশা করি বুঝতেই পারছেন কি বানাবো। এটা আমার বেলা হয়ে গেছে, আর একটা একসাথে বেলে নিচ্ছি, তারপরে করব। আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবং গ্যাস অন করে দিয়েছি। হালকা আছে। এটা প্রথমে রুটি মতো সেঁকবো। এই যে ফুলে ফুলে উঠছে দেখুন, আস্তে আস্তে রুটি মতো আগে সেঁকে নেব। ফুলে উঠছে, এবার আমি উল্টে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি তেল, রিফাইন্ড তেল। এখানে আমি একটা ডিমেতে নুন দিয়ে গুলে নিচ্ছি। দিয়ে এবার এটা ঢেলে দিচ্ছি এতে। ব্যাস, এটা আমার ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটা আমি এখানে নামিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিচ্ছি শসা কুচি, দিচ্ছি গাজর কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা যার যেরকম পছন্দ সেই অনুযায়ী দেবেন, ইচ্ছা না হলে নাও দিতে পারেন, গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন। এবার দিচ্ছি সামান্য একটু নুন, বিট নুনও দিলাম, নুনও দিলাম, টেস্ট ভালো হয়। পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, যেগুলো আগে দেখালাম। এবার দিয়ে দিচ্ছি সস, টমেটো সস।
এবার এটাকে ফোল্ড করে নেব, রাউন্ড করে এরকম ফোল্ড করে নেব। আর নিচে একটা কাগজ দিয়ে সেই কাগজটাকেও ফোল্ড করব, নিয়ে নিচে একদম নিচে কাগজটাকে গুজে দেব। তাহলেই হয়ে যাবে আমার এগ রোল রেডি। আমার এগ রোল রেডি। দ্বিতীয়টা দিয়ে দিলাম। দ্বিতীয়টা একটু অন্য পদ্ধতিতে বানাচ্ছি, একটু আলাদা। এটা কিন্তু দুদিকই রুটির মতো করে সেঁকে নেব না, এটা একদিক সেঁকে নিচ্ছি প্রথমে, তারপরে উপর দিকটায় তেল লাগিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি, তেল গ্রিস করে নিচ্ছি, রিফাইন্ড অয়েল। এবার এটাকে উল্টে হালকা ফ্রাই করে নেব, বেশি ফ্রাই কিন্তু করব না। এবার এতে উপর থেকে নুন ডিমের গোলাটা ঢেলে দেব আর পুরো রুটিটাতে মাখিয়ে নেব, ধীরে ধীরে পুরো রুটিটাতে মাখিয়ে নেব। এটা কিন্তু প্রথম হাতে এইভাবে করাটা সুবিধা, যারা এক্সপার্ট নয় তাদের পক্ষে এটাই সুবিধা। লেচিটা ছোট নেবেন, তাহলে সাইজটাও ছোট হবে। আমার লেচি যেহেতু বড়, সাইজ অনেক বড় হয়েছে, যদিও এত বড় সাইজেও দোকানে বিক্রি হয়, সেগুলোর টেস্টও ওই জন্য বেশি ভালো হয়, বেশি বেশি করে সবজি দেওয়া হয়, টেস্টও ভালো হয়, তো এত বড়ও করতে পারেন। গ্যাস বন্ধ করে দিলাম। আচ্ছা, উল্টো পিঠটাও আমি ভেজেছি, সেটা আমি দেখাতে ভুলে গেলাম, একটু ভেজে নেবেন উল্টো পিঠটাও। দিয়ে দিচ্ছি শসা কুচি, এটা সাইড ধরে দেবেন, তাহলে ফোল্ড করতে এগুলো সুবিধা হয়। কাঁচা লঙ্কা, গাজর দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, নুন, কেউ ইচ্ছা করলে কিন্তু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আমি তো কাঁচা লঙ্কাটা অনেকটাই দিলাম, সেই জন্য আর দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি সস। আর যেদিকে সবজিগুলো রেখেছি সেই দিক দিয়ে ফোল্ড করব, তাহলে এটা ভালো মতো ভেতরে বসে যাবে। কিছুক্ষণ ফোল্ড করার পরে এটাতে পেপার লাগাবো, পেপার লাগিয়ে পেপার সহ ফোল্ড করে নেব এইভাবে। তারপরে নিচে যে এক্সট্রা পেপারটা বেরিয়ে থাকবে সেই পেপারটা নিচে ঢুকিয়ে দেব। ব্যাস, হয়ে গেল আমার এগ রোল। আমার এগ রোল রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। আমার এগ রোল রেডি টু সার্ভ দুটো দেখালাম দুরকমভাবে। দোকানে অনেকেই করে যে ডিমের গোলাটা আগে ছেড়ে দিল, তার উপরে রুটিটা দিয়ে দিল, রুটিটা আগে সেঁকে রেখে দেয়, হালকা সেঁকে রেখে দেয়। তো ওইভাবে আপনারা বাড়িতে হয়তো করতে অসুবিধা হবে, কারণ আমি দেখেছি ওই তাতে না ডিমটা জড়ো হয়ে যায় এক জায়গায়, পুরো রুটিটাতে ঠিকমতো লাগে না। কিন্তু এইভাবে যদি করেন যে রুটির ওপরে ডিমটা মাখিয়ে নিলেন, তাহলে করা কিন্তু বেশি সুবিধা, পুরোটাতে ডিমটা খুব সুন্দরভাবে লাগে। আজকের মতো এখানে রাখছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি, ততক্ষণ সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।